একটা সিম্পল বোতল দিয়ে নাকি এত সুন্দর একটা গরমের মধ্যে শাওয়ার বানানো সম্ভব। হ্যাঁ গাইজ, তো আজকে আমি তোমাদের দেখাবো। তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা জলের বোতল, যেটাতে জল ছিল না, ফাঁকাই ছিল। তারপর আমি চলে আসি আমাদের বাড়ির রান্নাঘরে, সেখানে নিয়ে একটা পেরেক, আর পেরেকটাকে গরম করে এইভাবেই তোমাদেরও ফুটে করে নিতে হবে। তো ফুটে করে দেখার পরে দেখো এরকম কিছুটা লাগছিল। আর তারপরে এই বোতলটির মুটকিটা আমি পাইপের এই মুখের ওপর পুরো কেটে নিয়েছিলাম একদম পারফেক্টলি, যাতে পাইপটা বেরিয়ে না যায়। আর তারপরে এই বোতলটা আটকেও দিই, তারপরে চালিয়ে দিতে যাই আমাদের মোটর। আর মোটর চালানোর আগে এইভাবে বেঁধেও নিয়েছিলাম আমাদের বাঁশ গাছে, আর একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমি তো পুরো ঘেমে গেছিলাম, বাট আমি একদমই আনএক্সপেক্টেড ছিলাম যে এত সুন্দর হবে, মানে ভাবতে পারিনি। দেখো তোমরাই দেখো কি সুন্দরভাবে জলগুলো পড়ছে, আর এর ভেতরে নাকি আমি এখন স্নান করব। মানে প্রকৃতির মধ্যে আলাদাই একটা, মানে বাঁশ গাছে, এদিকে বাঁশ গাছের প্রাকৃতিক বিষয় আলাদাই লাগছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমি এখন যাই স্নান করতে, আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেও ইয়ার, কত সুন্দর লাগছে। তোমরাও এইভাবেই বানিয়ে নিতে পারো, একদম ইজি একটা সিম্পল টিপস। যাদের বাড়িতে শাওয়ার নেই তারা অবশ্যই ট্রাই করো, যেমন আমার বাড়িতে শাওয়ার ছিল না, বাট আমি এখন ট্রাই করে নিচ্ছি। চলো এবার স্নান করে দেখার পালা। তো আমি এখানে স্নান করতে থাকি, তোমরা আরও মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। বাই।